ফুয়ার তো অসুখ হইয়ে বাপ চিকিৎসা করার টার্গেট কি? আর ফুয়া বাসক বাপ যাতে বুড়ো গিয়ে মা যাতে বুড়ো গিয়ে ফুয়া এবার মা বাবার খেদমত করার ফুয়ার টার্গেট কি? ইয়ান বুঝা যাবে তো হতে ঘরের যদি সহ্য হয় বউল্লাই মা বাবার লাই তো বউল্লাই যদি সহ্য হয়ে যায় ইতি যাইতে ঘরত আসি আইনের পর হর বাপ বউ বিচার দের আব্বা আর হেন হইয়ে আম্মা হ্যাং হইয়া হইয়ে তো ফুয়া কি হয় বাদ দাও না বুড়ো মানুষ আর সদিন বাঁচিব মরি নজার গুনে যেতদিন আছে এতদিন একে খেদমত তেদমত ঘর না আই নগরিন দে রসুল বুঝত দে সাহাবি বারো শুনরে আর বাবা আর 12 বছর ফাইলে আই আর মা বাবারও 24 বছর ফাইলি বদলাও যাব নে ইবারে বুঝত দে রসুল ই হই রিয়া হয়তো তোমার মা বাবা তোর যাতে লালন পালন করি গিয়ে মা বাবার টার্গেট আছিল আর বাবা বাঁচিত বড় তুই যে টাইমত বুড়া হলে তোর মা বাবার লালন পালন কর তোমার নিয়ত ইদে মরি নজর কিনে বাঁচানি মরানির যে ব্যবধান তুই তোমার মার খেদমত করার দিন তোমার মায় তোমার খেদমত কর গিল দিন তোমার বাবার খেদমত তুই করার দিন তোমার বাবা তোমার খেদমত কর গিল দিন মধ্যে সেই ব্যবধান। সুতরাং 12 বছরের জায়গা 24 বছর ন 24,000 বছরও যদি তুমি বাঁচিলে 24,000 বছরও যদি মা বাবার খেদমত করলে একদিনের মোহাব্বতর হক ফোয়া আদায় করি না পারি। আর এক হাদিসের মধ্যে আছে দে এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আইরে হদ হুজুর আই আল্লাহর ঘর তুয়াব গরগি দে আর মারে হাদত করি লই আর মারে হাদত লই আই আল্লাহর ঘর তুয়াব গরগি হাল আদাই তো হক কাহা আই আর মার হক আদায় করে দিতে কিনে ফকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উত্তর হদ দে একবার ন তুমি যদি 70 বার যদি তোমার মারে হাদত করে লইয়ের অজগরাইও দয় আল্লাহর ঘর ঘুরাইও দয় একদিনের হক মার একদিনের হক কোনোদিন ফোয়া আদায় করিতে একদিনের হক আদায় করিতে এটা যারার ঘরের মধ্যে মা বাবা আছে ই নেই যে জানান নান নীলের ওকে মৌলানা হোসেন মোসাফ আছিল মারা গিয়ে ইবে ওকে মেশাল দিয়ে দে হয়তো মা বাবা হইয়ে দে জান বই দে লঙ্গি হয়তো মানুষ সাগরের মধ্যে ডুবি যার গই এখন ইবে যদি লঙ্গি ধরতে চাইলে জান যার গই জান বাঁচাইতে চাইলে লঙ্গি সারি দিয়া পারে হ্যাং করিব কি করিব ইয়া কঠিন হতো ওকে মানুষ পানি ডুবি যার গই এটা গুটে কেন লঙ্গি বাজে গিয়ে এখন লঙ্গি সুরাই রে লইতে চাইলে জান যাইব এত নিয়ে নথাকবে লঙ্গি বাঁচাইতে গেলে জান যার গই জান বাঁচাইরে উড়ি যেতে মনে হলে লঙ্গি সারি দিয়া পারার ইবে বুদ্ধিমান হলে কেন করিব লঙ্গি সারি দিব অসুবিধা কি ফুটটুপ দিয়ে উড়িয়ে আইরা তোমার লঙ্গিরা বাহিতে না কিন্তু জান যদি একবার জাগয় হয়তো মা বাপ হইতে জান সাইও বউর কথা ধরে মা বাবারও কষ্ট দিবে মা বাবা যদি দিলতুন বদদুয়া দিবে লইয়ে তো তার দুনিয়াই শেষ হয়ে আখরাতে শেষ হয়ে গেছে বউ হয়তো বউ যাবে হয়তো যোগ্যই না ওটা দুনিয়া বউরও বাবা হইতে বউ কিন্তু লঙ্গি অ্যাভেলেবেল আছে মার্কেটত কিন্তু মা বাবা হইতে জানোর মতো অ্যাভেলেবেল নাই একবার যদি চোখ খাড়ি ফেলাইয়ে দেয় এই মা বাপ জিন্দগি তার পাইতে আনে এটা লাই যারার ঘরের মধ্যে মা বাবা আছে খবরদার অবহেলা নকরিবেন মা বাবার হক আদায় করিবেন মা বাবার ইজ্জত করিবেন 1 নম্বর মা বাবার হক হইতে মারা ইজ্জত করিবেন বাবার ইজ্জত করিবেন অনেক শিল্পপতি বলি কুটিপতি বলি অনেক পিএইচডি ডিগ্রিধারী ডক্টর বলি বিসিএস ক্যাডার অনর বাপ হইতে সাধারণ একজন শাসী তখন ফোর গিয়ে আর গেল পার্টনার হল বেগুন আসছি বেড়াইতে এখন অনত তো সরম লাদ দেয় এবারে বাপ পরিচয় দিতে মানে ওকে কৃষকের ফুয়াকে এনে বিসিএস ক্যাডার হইল সেটার ইংরেজির মধ্যে বাপরে চাকর বানাই দিয়ে না ফুয়ার গেল হুসাল্লাদ দে দুস্ত তুই এসিও তো এক বুড়ো ইবে তোমার ফোয়ার দেখা যাতে ব্যাগ ট্যাগ লর নিচে আসিল গাড়িত বাড়াই দে ইবে হন এই তো বাজি গিয়ে বাপ হইলে সরম লারো তুই হতে দিস ইজ মাই সার্ভেন্ট ইয়া শিক্ষিত বহুত কষ্ট করি
দুনিয়ার মৌলবী এখন মিজানুর রহমান আজাহারি তো ওবায়দুল্লাহ হামজা নব ইনিতে রাওনার গল ফারে না আরাই ফারি নব ইয়ান শিক্ষি দিন বহুত কষ্ট করি দিস ইজ মাই সার্ভেন্ট সার্ভেন্ট মানে চাকরেরই ফুয়াই ইংরেজির মধ্যে বাপরে কি বানা দিয়ে দেবো চাকর বানা দিয়ে বাপে কিন্তু সার্ভেন্টের অর্থ না জানে কিন্তু শব্দই বেশি শিখে আর ফুয়াই আর ইংরেজির মধ্যে কি ইজ্জত করি আর তো চা করি তারপর দিন ফুয়া যাতে গেই ওই স্কুলত গেই মাস্টারের হাসো ও মাস্টার সাহেব অজ্ঞ শব্দর মানে হ কি শব্দ হ সার্ভেন্ট তুমি বুড়া হলে তোমার তো শব্দ এবার মানে খেলে লাভ হয়তো এনে হ না এবার মানে কি হয়তো এবার মানে তো চাকর বাপর চকতি ফানি পারি বহুত ভিড়ে আসিল দিয়ে জাগাও তো বেশি রে তোরা গ্রাজুয়েট বানাই দে তোরা PhD ডিগ্রিদারি বানাই দে BCS খেডার বানাই দে আর রক্তর ফুসে দিয়ে রে তোরা ফান্না ফারাই দে তুই আজ এত বড় শিক্ষিত হয়েছে তুই আজ তোর ফুয়ার গিয়ে সামনে ইংরেজির মধ্যে আরো চাকর বানা দিলি দিল কষ্ট আগি একবার যদি বাপত দিল কষ্ট আগি হয়ে যায় বদ্ধু আমি মুখে দিয়া না পারো তো তোর ওরা হাইয়া টারাল ভরো কি মুখে খোয়া না পারে দিলত যদি একবার আঘাত আগি হয়ে যায় অন্য যদি মাপ ন সন্দ হয় রসুলে নিজে হদ দে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুলে হদ দে খবরদার যারা মারত বাপরও কষ্ট দিও সব বরাত সব কদরের মধ্যে আইরে এটা হান্না হাঁটি নগর গিয়ে কি নগর গিয়ে হান্না হাঁটি নগর গিয়ে এই রাইত বরকতময় রাইত পর্যন্ত যারা মা বাবারও কষ্ট দেয় ইতেরা দোয়া আল্লাহ কবুল নগরিবে হবে তাহলে মা বাবাল্লাই ভালো আচরণ করিবে মা বাবাল্লাই তুই তাই ব্যাপার না করিবে দমক নদিবে এমনকি মা বাবাল্লাহ কথা হইবে যদি খুব নরম ভাষায় ভদ্র ভাষায় সহজ ভাষায় মা বাবাল্লাহ কথা হইবে যোগাযোগ রাখিবে টেলিফোন হোক এখন তো যোগাযোগ করেন না নিজি এবে সহজ অনেক তাহন শহরত বাড়িত আইন না পারেন ব্যস্ততার কারণে ইয়ান উজোর খাহি করিবে মাসে একবার দুইবার আইরে চাই যাবেন মানুষ বুঝল লইলে ওরা খেল লাগছে তুই বউ বলির শহর তাহ শুনলার খেম বউ বল শহর তাহিরি এটা আর মা বাপ দেন আই আর মার তো বাপর চাইতে এসে দিস এভাবে মা বাপরে মাঝে মাঝে চাইতে হইবেন খবর লইবেন আবার যে নতুন অসুখ লান না হন ডাক্তার দেখা করিবেন বুঝল লইবেন ইয়ার দেশত ঘরে কি যে বাপরে ডাক্তার দেখা করে টিয়ার ওষুধও কিনি না দে ওই মরে যাইবার 10 মিনিট 1 ঘন্টা আগতি করি অ্যাম্বুলেন্সত করি এটা আইসিইউত গলা গই এটা আইসিইউ হয় না নাকি IUC আত্মি সন্দেহ জাগে দিয়ে আইসিইউ না আইসিইউ ঢুকা গই তাই এটা ঘরে কি ডাক্তার নামর কিছু হসাই আর দেশের মধ্যে কদিন জিনিস সংস্কারের মধ্যে দেখা নেই দে হাসপাতাল কি হাসপাতাল ইনাহন ব্যবসায় পরিণত অজ্ঞ মানুষ মারা গিয়ে কারণ সর্দি দিয়ে রে ICUর ভিতরে দাহাত দিবে জিয়াতা আছে এক রাতে 40,000 টাকা হামাই বললাই অজ্ঞ মৃত ব্যক্তিরে কারণ সর্দার দে এই ডাক্তার নামর হসাই হলে অজ্ঞ মরা মানুষের কারণ সাকদে চুরি করলে আঠাড়ি ফিল হত তো আর দেশের মধ্যে চুরি করলে যদি আঠাড়ি ফিলা ভরে দেয় ইয়ে বাংলাদেশ নইব ফঙ্গু দেশে যাইব কি আর 100-এর মধ্যে 99 জন সুর তো তুই মানুষের আঠাড়িলে তো খতিব আজম রহমতুল্লাহ জবাব দিয়ে দে হয়তো আতা এদুনের হারানো করিব সিটাঙত অগ্গর কিন হাডিয়ে নতুন ব্রিজের মধ্যে লটকা দিলে ডাহাত অগ্গত হাডিয়ে সিটাং রোডের ইয়ত কুমিল্লা শেষ প্রান্তে লটকা দিলে হয়তো গুড়া বাংলাদেশ উজু হয়ে যাবে দুদিনও না লাগবে দেখো হাওয়া বেগুন মারা না ভর অগ্গ মারে লটকা দিলেও যাবে ইয়ে বেগ সুর বেগুন ওরা থাড়ানো করিব অজ্ঞ জীবে আগতি ধরা হাইবে যাতে আত হারিয়ে রে আতি যাতে আঙ্গুলি নতুন ব্রিজের ইন্দি লটকা দিব মানুষ শহরত যাইব কে যাইব ওটা ইয়ে আতা কান ভিও অত সুরত ধরা হাই হাত হাড়ে দিয়ে দেয় আমরা আই তো আজ একে গেলাম তো কোনো করি বাজি ধরা হাই হাত হাড়ে বিলে অটোমেটিক ঠিক হয়ে যাবো ভাত বেগুনটি ব্যবহার নব্বইটি বিলে যাই সুর বেগুন হাত ছাড়া করিব না অজ্ঞ হাড়ি লই যাবো